ভোট শুরুর আগে আরও চাপে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই লম্ফঝম্প করুক না কেন, ততই চাপ বাড়াচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। রামনবমীর সুরক্ষা নিয়ে তাদের চিন্তার কথা স্পষ্ট করে দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি, গত বছর রামনবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রাজ্য প্রশাসনকে উপযুক্ত পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে তারা। এরই পাশাপাশি প্রথম দফার ভোটে 3 লোকসভা আসনের 100% বুথই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা জমা পড়েছে কমিশনে। সূত্রের দাবি, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজিকে আইন শৃঙ্খলা রক্ষার্থে 17 এপ্রিল রামনবমীকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করার কড়া নির্দেশ দিয়েছেন কমিশন নিযুক্ত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক। সেক্ষেত্রে রাজ্যের ডিজি এবং এডিজি যদি সম্পূর্ণরূপে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই বছর ভোট চলাকালীন রামনবমীর মিছিল যে তুলনায় বেশি সংবেদনশীল তা মানছেন কমিশন কর্তারা। গত বছর রামনবমীর গোলমালের পরে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রামনবমী উদযাপনে একগুচ্ছ বিধিও প্রস্তুত করে দিয়েছিল কোর্ট। এখন প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতে থাকায় সেই বিধি অনুযায়ী পদক্ষেপ করতে চায় কমিশন। 19 এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোট। কোচবিহারে 112, আলিপুরদুয়ারে 63 এবং জলপাইগুড়িতে 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার প্রস্তাব হয়েছে। বলা হয়েছে, 1টি এবং 2টি বুথ থাকা ভোট এলাকায় অর্ধেক সেকশন বা 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। কমিশনের নির্দেশ, এখন থেকে ভোট প্রচারের হোর্ডিং ছাপানোর সংস্থার নাম রাজনৈতিক দলগুলিকে প্রকাশ করতে হবে। আগে সৌজন্য হিসেবে প্রচারকের নাম দিয়েই চলতো। অন্যদিকে রামনবমীতে যাতে কোনো রকম অশান্তি না হয় সেটা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের ডিজি এবং এজিকে। যদি সেক্ষেত্রে তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন, এটা উল্লেখ করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।